তো হ্যালো বন্ধুরা, তো আজকে যে ভিডিওটা আমি শুরু করেছি, আজকের ভিডিওর মধ্যে যেটা দেখানো হয়েছে আমাদের যেটা ঘরের থেকে আমি কিছুটা বেরিয়ে আমাদের একটা অনেক বড় মাঠ আছে। তো সেই মাঠ দিকে আসার সময়, তো তার আগে একটা ভিডিও আমি করেছি আমাদের যে মেন রোডটা পেরিয়ে যেটা তোমার একটা পুকুর আছে, তো সেখান থেকে এই ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটা সেখান থেকে শুরু করে আমাদের গ্রাম বাংলার যে সকল প্রাকৃতিক পরিবেশ ও মাঠের যেরকম মানে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটাই আমি তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। তোমার ওই দুটি চোখ
কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
হাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। সানি পানি সানি আসা, সানি পানি সানি আসা। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই,
তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায়
আরো কাছে যাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
তবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, ও আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার
আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধু রয়েছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবি গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম আমাদের সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা একটা খুব সুন্দর ভিডিও, যেটা হচ্ছে আমাদের গ্রামের। আমি গিয়েছিলাম মাঠের দিকে মোটামুটি তোমার 4টে সাড়ে 4টার সময়। আর সেদিনের আবহাওয়াটা ছিল মেঘলা আবহাওয়া, আজ 2-3 দিন আগে। তো কালও মেঘলা আবহাওয়া, তো আজ এখন বৃষ্টি হচ্ছে। তো আজকে এখন বৃষ্টি হচ্ছে, তো সেই বছরই আর কি আমি আমাদের যে নতুন বাড়িটা, তো সেই নতুন বাড়িটার কাছে
চলে এসেছি। তো সেখানে এসে আর কি যে ভিডিও যে নিয়ে আলোচনাটা, তো সেটা ভাবলাম সেরে ফেলে তো কিছু কাজ করে রাখছি। তো যেরকম আমি প্রতিটি ভিডিওতেই যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি, তো সে সকল প্রতিটি ভিডিওতেই আমি সেই ভিডিওটি নিয়ে যে ভিডিওটা আপলোড করা হয়, তো সেই ভিডিওটা নিয়ে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। বা কখন গেছিলাম, এটা কোন দিকে, এখানের মধ্যে কী কী দেখানো হয়েছে, তো সেসব বিষয়ে। আর যে সকল ভিডিওগুলো আমি কোনো একটা জায়গায় যেতে যেতে বা কোনো একটা রানিং অবস্থায় যাচ্ছি, কোনো একটা আত্মীয় বাড়ি যাচ্ছি বা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি, তো সেই সকল যখন আমি ভিডিও রেকর্ডিং করি, তো তখন এডিটিংটা একটু মানে এটার ভিডিওটা যেটা সাজানো একটু আলাদা করা হয়। যেমন ধরো কোনো একটা জায়গায় যাচ্ছি, তো সবার প্রথম যেরকমভাবে আজকের ভিডিওটা আমি রেডি করেছি, এরকমভাবে এখন রেগুলারই এরকমভাবেই ভিডিও আসবে, এরকমভাবেই রেডি করব। কেননা আমার অধিকাংশ বন্ধুদের যেটা মেন প্রবলেম যেটা হচ্ছে যে বলে যে এটা কোন জায়গা, ঠিক জায়গাটা চিনে চিনা লাগছে কিন্তু ঠিকঠাক খেয়াল আসছে না বা বুঝতে পারছি না। আর আমি যেহেতু এখন যে ভিডিওটা যেখান থেকে শুরু করেছি, তো সেই ভিডিওটা সেই জায়গাটার থেকে আমি বলে দিচ্ছি সবার প্রথম, মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের মতো বলা হচ্ছে যে হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা শুরু করেছি এই জায়গার থেকে। তো চলো, এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে এরকম এই সেই এইটা সেটা সমস্ত কিছু দেখানো হয়েছে, মানে যে দেখানো হয়েছে সেসব বলা হয়েছে। তো সেই রকমই মানে প্রতিটি ভিডিওতে আমার যাওয়ার ভিডিও আর উপরে বলে তো দেওয়া হচ্ছে, এমনকি উপরে এই যে উপরে লিখে দেওয়া হচ্ছে যে ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে, আমি যাচ্ছি এখানকে। তো এরকম বিষয়ে সমস্ত কিছু বলা হয় আর সব কিছু করে দেওয়া হয়। তো আজকে যে ভিডিওটা দিয়েছি, তো আমার যে ভিডিওগুলো, তো এই ভিডিওর আমার মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাই তুলে ধরেছি কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো এরকম ভিডিও কাদের কাদের ভালো লাগে, কোন কোন বন্ধুদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অধিকাংশ বন্ধু আমাকে কমেন্ট করে তাদের ভালো লাগে, এমনকি কিছু কিছু বন্ধু কমেন্ট করে যে বলে যে দাদা তোমার যে গানের অ্যালবামটা খুব সুন্দর হয়েছে, আমি 1-2 বার করে দেখেছি। কেননা তো সেরকম অ্যালবামগুলো যেমন আমাদের মাঠের যে আমাদের মাঠ, তো মাঠের চারিদিকে ঘুরে ধান জমি, তারপরে খেজুর গাছ, তারপরে পুকুর, এমনি মানে নানারকম গাছপালা সমস্ত কিছুই আর কি দেখানো হয়। এমনকি কোনখানে কী হচ্ছে না হচ্ছে পুরো দেখানো হয়েছে। আর তারপর আজকের ভিডিওটা আমি শুরু করেছি বলতে, আমাদের বাড়ির থেকে মোটামুটি 4-4:30 দিকে বেরিয়েছিলাম। তো যাওয়ার সময় অলরেডি একটা ভিডিও আমি তুলেছি, যেখান থেকে ভিডিওটা শেষ, মানে এই ভিডিওটা যেখান থেকে শুরু করেছি, তো বাড়ির থেকে যেয়ে ওইখানে ভিডিওটা আমি শেষ করেছি। তো তারপর আবার শুরু করেছি। এবার আমি মানে যে ভিডিওটার মধ্যে দেখালো, তো ভিডিওটা তো তোমরা দেখলেই। তো এই ভিডিওটা আমি আমাদের ওখান থেকে চলে এসেছিলাম আমাদের যে মাঠ, যেখানে মেন মাঠ, মানে একদম সেখানে শুধু মাঠের সামনে ঘরবাড়ি নেই। তো আমাদের এই সাইডটা কি আমাদের গ্রামের মানে একদম মানে ফাঁকা নিরিবিলি জায়গাটা প্রচণ্ড পরিমাণে, একদম ফাঁকা জায়গা। তারপরে ঘরবাড়িও কম, আর এমনি বন জঙ্গলের পরিমাণটা বেশি, তারপরে পুকুরের পরিমাণটা বেশি। তো পুকুর তো দেখতেই পাচ্ছ, মানে মাঠের মধ্যে সাইডে বড় বড় পুকুর আছে, কোনোখানে ছোটো পুকুর আছে। তো সেই সব মানে ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই আর কি দেখানো হয়েছে, আর সেই পুকুরগুলো নিয়ে। তো যে ভিডিওটা আজকে তোমাদেরকে দেখিয়েছি, এটা আমাদের পুরো গ্রাম বাংলার যে মাঠের, আমাদের গ্রামের যে মাঠ, তো সেই মাঠেরই ভিডিও। তো সেটাই তুলে ধরেছি এই ভিডিওটা। আর আমি এমনিতেই যে সকল ভিডিওগুলো দেওয়া হয়, যেমন ধরো তোমার আমি হয়তো কোথাও যাচ্ছি, কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম বা কোনো জায়গায় বেড়াতে গেলাম, তো সে সকলেরও ভিডিও দেওয়া হয়েছে। আমার এই চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া হয়েছে, যে শুধু আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও করছি, যে শুধু আমাদের গ্রামের আশেপাশের জায়গাগুলোই তুলে ধরেছি সেটা নয়। আমি পুরো চারিদিকেরই যেদিকেই যাই আমি, তো সেই সকল জায়গাগুলোকে আমি আমার ফোন থেকে রেকর্ডিং করে রাখা হয়। তারপর সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির গান এটার সাথে লাগিয়ে, তো সেই সব ভিডিওগুলোকে রেডি করে আর আমি আপলোড করি। তো এইরকম ভিডিও মানে আজ আমি মোটামুটি অনেক দিন ধরেই দিয়ে যাচ্ছি। তো এইরকম ভিডিও দেওয়ার আমার মেন উদ্দেশ্য কী, বা আমি এই ভিডিওগুলো কতদিন ধরে দিচ্ছি, আর এই যে আমার এই চ্যানেলের মধ্যে শুধু এরকমই কি ভিডিও দিচ্ছি তো না, সেটা নয়।
আমার এই চ্যানেলের মধ্যে তোমার শুধু এরকমই নয়, আমার এই চ্যানেলের মধ্যে রেগুলার শর্ট ভিডিও আপলোড দেওয়া হয়, এমনকি যে মোটামুটি মাঝে মধ্যে লাইভ স্ট্রিম, কমিউনিটি পোস্ট, সমস্ত রকম যেরকম এখানে ইয়ে করা যায়, তো সমস্ত রকমই এখানে আপলোড দেওয়া হয়ে থাকে। তো সেই রকমই যে আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমাদের মাঠের এই ভিডিওটা ছিল। তো আর যে ভিডিওগুলো আর আমি রেগুলার দিয়ে যাচ্ছি, এখানে মোটামুটি আমি প্রায় মোটামুটি তুমি ধরে রাখো প্রায় 9, 10, 11 মাসের মতো, 10 মাস তো হবেই আমি এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আর যে আমার এখানে আমি আগে এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো দেওয়া হতো সেগুলো ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও দিতাম তখন মোটামুটি 8 মিনিট 9 মিনিট করে ব্লগ দিতাম। আর তখন ডাইরেক্ট বলা হতো যে হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি এরকম একটা জায়গাতে, তো এখানে সমস্ত কিছু দেখার জন্য বা আমার সাথে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করুন। এরকম মানে যদি আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, তো এরকমভাবে সমস্ত কিছুটা আর কি বলা হতো। তো তারপরে মোটামুটি অনেক দিন যখন আমি ব্লগ ভিডিও মোটামুটি 10-12-15 দিনের মতো করেছিলাম, তো তখন বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম পাইনি। আর এইরকমভাবে ভিডিওগুলো দেওয়ার আমার মেন উদ্দেশ্য, আমি যখন ব্লগ বানাই তখন আমার মেন উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা বা আমাদের গ্রাম বাংলার আশেপাশে যে সকল প্রাকৃতিক পরিবেশ, বন জঙ্গল, মাঠ, তারপরে যে সব পুকুরগুলো আছে, তো সেই সব রাস্তাঘাট সমস্ত কিছুটাই আর কি আমি চেয়েছিলাম যে কোনো ভিডিও বানাও, তো ভিডিওতে একটা টপিক থাকে যে এটা হচ্ছে আমার টপিক। তো আমারও সেরকমই টপিকটা ছিল আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো তখন ব্লগ ভিডিও বানাতাম, তো তখন সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম পাইনি। তারপর যখন এরকমভাবে আমি যখন ভিডিও দিই, মোটামুটি 3টে ভিডিও দেওয়া হয়েছিল, তো তারপরে বন্ধুদের সাপোর্ট পেয়েছিলাম, ভালোবাসাও পেয়েছিলাম। তো তারপর থেকে আমি এরকমভাবে ভিডিওগুলো দেওয়া শুরু করেছি, এখনও পর্যন্ত করছি। তো আমার ওখানের মেন উদ্দেশ্য ছিল যে আমাদের গ্রাম বাংলার যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়ে আমি এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। এইভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, আগেও দিয়ে গেছি, এখনও দিয়ে যাচ্ছি। এখন একটুকু আমার যে ভিডিওগুলো আগে আমার অনেক এমনি যেটা মানে এই যে আজকের যে ভিডিওটা এরকম যদি হেঁটে চারিদিকে দেখাতাম, এই ভিডিওগুলো হয়তো 20 মিনিট করে রেকর্ডিং করা আছে। তো আগের যে ভিডিওগুলো মোটামুটি সেগুলা যে লেন্থ থাকতো ভিডিওগুলোতে আমার 1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট এরকম করে লেন্থ থাকতো, সেগুলো মোটামুটি 30 মিনিট 35 মিনিট করে রেকর্ডিং করা হতো। তাহলে কী হতো, অনেকটা জায়গা দেখানো যেত সেই ভিডিওটার মধ্যে। তাইলে আর একটা ব্লগ ভিডিওতে মোটামুটি কত দেখানো যাবে, হয়তো 8 মিনিট। তো ব্লগ ভিডিও আমাদের মতো ছেলেরা যদি ব্লগ ভিডিও করতে হয় একবারে ভালো করে করো, আর নাহলে একবারে খারাপ করো, তাছাড়া কোনো রকমভাবে ব্লগ ভিডিও চলবে না। তো আমি যেহেতু এরকম আমার একটা আশা ছিল যে আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো, তো তাও আমি চেষ্টা করেছিলাম ব্লগ ভিডিও করে করার জন্য। তো প্রথমে দেখি সেখানে কোনো রকম পাওয়া যায়, তো তারপর থেকে এরকমভাবে ভিডিওগুলো দেওয়া শুরু করি। তো এরকমভাবে ভিডিও দেওয়ার পর 2 থেকে 3 দিন পরে একটা ভিডিও মোটামুটি বন্ধুদের সাপোর্ট পেয়েছিলাম একটা ভিডিওতে। তো তারপর থেকে এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, কেননা আমার যেটা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা মানে সকল বন্ধুর কাছে ছড়িয়ে যায়। তো সেটাই আমার একমাত্র মানে আশাও ছিল, আর এটাই আমার ছিল, উদ্দেশ্য ছিল। তো তারপর থেকে আমি ভিডিও দিয়ে যাই, মাঝে মধ্যে কিছু ভিডিওতে ভালোই বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়। তো এরকম করতে করতে আজ মোটামুটি প্রায় ধরে রাখো প্রায় 10 থেকে 11 মাসের মতো এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, আরও দিয়ে যাব। এখনও পর্যন্ত যে সকল জায়গাগুলোকে যাওয়া হয়নি, তো সেই সকল জায়গাগুলোকে যাব, সেই সকল জায়গাগুলো পুরো একদম তুলে ধরবো এরকম ভিডিওর মাধ্যমে। আর তার সাথে থাকবে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান, যেরকম এই ভিডিওর মধ্যে গানগুলো আছে। তো জানি আমার অধিকাংশ বন্ধুরা আমাকে কমেন্ট করে, কেউ ভালো করে কেউ খারাপ করে। তো ভালো খারাপের মধ্যে কীরকম পার্থক্য দেখো, কারণ হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, সেরকম 5টা বন্ধুরাও সমান হয় না। কারো ভালো লাগলো, কারো খারাপ লাগলো,
যাদের ভালো লাগে, অধিকাংশ বন্ধুদেরই ভালো লাগে এইসব ভিডিওগুলো, তো তারা কমেন্ট করে ইয়ে করে তারা আমাকে বলে, জিজ্ঞাসা করে সমস্ত কিছু। আর অধিকাংশ যারা নতুন বন্ধুরা আছে তারা আমার সাথে কমেন্ট করে, বা যদি কোনো রকম মানে চ্যানেলের প্রবলেম বা কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে আমাকে কমেন্টে জানায়। তো সেরকম ব্যাপার আর কি। তো আর ভিডিওটা ওখান থেকে আমি শুরু করি, আমাদের যে পুকুর পাড়টা, তো পুকুর পাড়টার থেকে শুরু করে কিছুটা যাই, সামনেই আছে পুরো একদম একটা তোড়া মতো জায়গা। তো সেখানে কিছু আদিবাসীরা ঘর করে আছে। তো একমাত্র দুটিই ঘর আছে, একটা ভালোভাবে করেছে আর একটা এমনি 3 পাত দিয়ে এরকম করেছে। তো তারপরে এগিয়ে যাওয়ার পর দুপাশে একটা ছোট পুকুর আর একটা লম্বা মতো বড় পুকুর। তো ওখানটা এগিয়ে গিয়ে আবার ছিল তোড়া। তো সেই তোড়াটা কিছু ঝোপঝাড়, খেজুর গাছ আর ইটা সেটা সমস্ত কিছু আছে। তো এমনিতেই সেদিন আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর বাতাস খুব সুন্দর বইছিল। তারপর ওখানটার থেকে এগিয়ে যাওয়ার পর পেয়ে গেলাম মেন মাঠ। তো মাঠের শেষ পর্যন্ত রাস্তার জোয়ার, তো এইখানে মোটর সাইকেল আর সাইকেল রেখে দেয়। তারপরে যারা ধান জমি দেখতে যায় তারা এখানে দাঁড় করে দিয়ে তারা ধান জমি দেখে, বা ধান জমিতে কোনো কাজ থাকলে সেই কাজ সেরে তারপর ওরা আবার চলে আসে, কারণ আর গাড়ি ঢোকার রাস্তা নেই। তো আমি সেটা পেরিয়ে গেলাম। পেরিয়ে যাওয়ার পর সামনেই যে একটা বড় পুকুর, তো সেই পুকুরটার পাড়েই গেলাম। তো এই পুকুরটার পাড়টা মোটামুটি এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো অধিকাংশ টাইম এই পুকুরের পাড়টা মানে একটু অন্যরকম থাকে, মানে ঝোপঝাড় চারিদিকে নানা রকম ইয়া। তো আর আগে যে পুকুর পাড়টা ওখানে আছে ভিডিওটা শেষ করেছি, তো এই পুকুরটায় মোটামুটি আজ 3 থেকে 4 মাস আগে মানে যত যা মাছ ছিল সব কী কারণে মরে গেছিলো সেটা জানিনি। পুরো মানে এই পুকুরটার ধারে, জলের ধারে মাছ মরে পুরো সাদা হয়ে গেছিলো, এত পরিমাণে মাছ মরেছিল। আমি তখন ভিডিও দিয়েছিলাম কিন্তু সেরকম অতটা ভালোভাবে দেওয়া হয়নি। তো এখন আজকের আবহাওয়া মোটামুটি খুব সুন্দর। এখন টাইম হয়ে গেছে তোমার 4টা, 4:30টার মতো। তো 4:30 টাইম হয়ে গেছে। 4:30টার সময় আমার এখানে হালকা মতো করে বৃষ্টি এসছে। তো বৃষ্টি মোটামুটি হচ্ছে, তো সেরকম কোনো একদম কম যে হয়েছে সেটাও হয়নি, আর বৃষ্টি হচ্ছে আর কি। তো এখন আমি আছি আমাদের যে নতুন যে বাড়িটা, তো সেই নতুন বাড়িটার মধ্যে আর কি। সেই যে ভিডিওটা তোমরা দেখে পার করে নিলে, এই ভিডিওটা নিয়ে আলোচনা, এমনকি নতুন বন্ধুদের জন্য আলোচনা। তো নতুন বন্ধুদের জন্য আমি তো ভিডিওটা সেখানেই শেষ করলাম, যেখানে যে পুকুরটার পাড়ে উঠে, তো ওখানে ভিডিওটাকে শেষ করা হলো। আর তারপর আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে বলতেই চাই। যেরকম আমি প্রতিটি চ্যানেলেই বলে থাকি, যে সকল বন্ধুরা এখানে কাজ করছো, তো সবার প্রথম তাদেরকে বলবো যে কাজের জায়গাটাকে ঠিকঠাকভাবে বেগিয়ে নাও। তো কাজের জায়গাটা ঠিকঠাকভাবে বেগিয়ে নাও বলতে কীরকম, চ্যানেলের যে সকল সেটিংয়ের প্রয়োজন, তো সেই সব সেটিংগুলো আগে ঠিকঠাক করে নাও। যদি জানো তাহলে তুমি করে নাও, আর যদি না জানো কারো কাছে সাহায্য চাও। যদি কারো কাছে না সাহায্য পাও, শেষ বেলায় আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে প্রবলেম সমেত, তারপর আমি যোগাযোগ করে নেব। তো এখানে বেশি কিছু বিস্তারিতভাবে আলোচনা করছি না। যদি কারো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। কমেন্ট করলেই আমি রিপ্লাই কমেন্ট করে কীভাবে যোগাযোগ করতে হবে না হবে সমস্ত কিছুটা আর কি বলে দেবো। তো যেরকম আমার অধিকাংশ বন্ধুরা আমার সাথে যোগাযোগ হচ্ছে, বা যাদের সাথে আলোচনা হচ্ছে এইসব বিষয়ে, বা যাদের কোনো টুকটাক প্রবলেম আর সমস্ত কিছু এইসব ব্যাপারগুলো, তো সে সকল বন্ধুদের আর কি যে ইয়াগুলো থাকে তো সেগুলো করা হয়। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আর বেশি কিছু বলছি না, এমনিতেই অনেকক্ষণ ধরেই বকলাম, অনেকক্ষণ ধরেই আলোচনা করলাম ভিডিওটা নিয়ে। আমি অনেক রকমই কথা বললাম, নতুন বন্ধুদের ক্ষেত্রে আমি কিছু কথা বললাম। তো সেই সব মানে যে সকল বন্ধুরা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যেরকম অধিকাংশ বন্ধুর সাথে সাহায্য করা হয় তো সেরকমভাবেই সাহায্য করি। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।